ফিরলাম বিরতির পর। মিড ডে মিল নিয়ে ফের দুর্নীতির অভিযোগ। এবার অভিযোগ তুললেন সরাসরি অভিভাবকরা এবং সেই অভিযোগে কিন্তু এবার খাদ্য দপ্তরের অফিসে গিয়ে তারা অভিযোগ করে আসেন। অভিযোগ পেয়ে খাদ্য দপ্তর থেকে আজ স্কুল অভিযানে যান অফিসাররা এবং সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখেন। এই অভিযানে ছিলেন প্রদীপ কুমার ভৌমিক, এসডিসি ফুড দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস চিফ ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর ছিলেন। তিনি এগুলো সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং অভিভাবকদের যে অভিযোগ ছিল দেখতেই পাচ্ছেন, সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যে অভিভাবকদের কিন্তু অভিযোগ ছিল যে চাল মিড ডে মিলে দেওয়া হচ্ছে সেই চালের মধ্যে পোকামাকড় থাকছে এবং সেই পোকামাকড় শুদ্ধ খাবারগুলো বাচ্চারা খাচ্ছে, যা থেকে তাদের শরীর খারাপ হচ্ছে। এই নিয়ে তারা খাদ্য দপ্তরে একটি অভিযোগ জমা দেন এবং তারপরেই খাদ্য দপ্তর থেকে আজ দেখতেই পাচ্ছেন একেবারে পোকা ঘুরছে সেই সমস্ত চালের মধ্যে, এই খাবারগুলো বাচ্চাদের পেটে যাচ্ছে, তা থেকে তাদের শরীর খারাপের অভিযোগও উঠে আসছে। এই বিষয়ে যারা অভিভাবক তারা কি জানিয়েছেন শুনুন। আমাদের অফিসে চিফ ইন্সপেক্টর দুজন আছেন, সাথে আমাদের কাউন্সিলর মহোদয় আছেন এবং স্কুলের যে ইনচার্জ আছে ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি। স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, যা মনে হয় এই ধরনের চাল বাচ্চাদের খাওয়াটা কিন্তু ঠিক না। কারণ বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের স্বভাবত অ্যাডাল্ট থেকে তাদের একটু কম থাকে। তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তাদের যে মিড ডে মিলের স্টক সেটাও আমরা যাচাই করেছি। যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে। আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রবোধে তাদের কম আসে। তাদের রিপোজিশনটা যদি কম দেয়, চাল যদি কম আসে, তাইলে এই প্রশ্নটা হয় না। তাদের স্টুডেন্ট যদি 100 হয়, তারা 100 প্রেজেন্ট আসে ধরে রিপোজিশনটা দেয়, এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে। তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো, আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে, এটাকে আমাদের খাদ্য দপ্তরের ভাষায় ফিপো সিস্টেম বলে। ফিপো মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে, যেটা পরে আসবে সেটা পরে দিতে হবে। সেই তো তারা মেনটেন করি। তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে। আমার মনে হয় 10 কুইন্টাল চাল যদি তাদের আসে, তারা 5 কুইন্টাল আনো, পুরো 5 কুইন্টাল শেষ হলে পরবর্তীকালে 5 কুইন্টাল আনো, তাইলেও এই সমস্যাটা। তো আমিও স্কুলে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনো সদুত্তর আমি পাইনি আজ পর্যন্ত। কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি। তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই, ওইখানে গিয়ে যে সাহেবের সাথে কথা বলি যে চালটা একটু যাচাই করা হোক। আমি যেটা দেখেছি এটা কি এমসিপিতে চালটা এরকমই নাকি খারাপ হচ্ছে। তো আমি আগেও একবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি, তা ওনারা বলছে যে চাল এভাবে রাখলে পোকামাকড় চালে নাকি থাকেই। হ্যাঁ, পোকামাকড় চালে থাকেই, বাড়িতেও চাল নিয়ে রাখলে পোকামাকড় হয়ে যায়। তো পোকামাকড়ের বেশ কোনো আমরা তো এই চালটাই কি বাচ্চাদের খাওয়ানো হচ্ছে? এই চালটি প্রতিদিন খাওয়ানো হচ্ছে। তারা বলছে যে ঝেড়ে টেড়ে চাল খাওয়ানো, কিন্তু চাল তো ফ্রেশ আসছে স্কুলে। তো এখানে কিভাবে পোকামাকড় হলো জানতে পারিনি আমি। তো আজকে জানলাম এটা স্টকের চাল, এটা বহুদিন আগের চাল। তো তারা যে চালান কাটে। সুতরাং শুনতেই পেলেন, যারা খাদ্য দপ্তরে আধিকারিকরা যারা আজকে ভিজিটে গেছিলেন তারা কিন্তু একেবারে স্বীকার করে নিচ্ছেন যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেটা একেবারে সঠিক এবং সেই নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিভাবকদের পক্ষ থেকে, যে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে এবং তা কিন্তু আজ পুরো বিষয়টা খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। তারপর এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ে কিন্তু আগামী দিনে তারা রিপোর্ট কিছুটা রিপোর্ট অলরেডি পাঠিয়ে দিয়েছেন আর কিছুটা রিপোর্ট আগামী দিনেও পাঠাবেন। আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো, ফলো আপ খবর উঠে আসলে আপনাদের নিশ্চয়ই জানাবো। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।